এই দেখো বন্ধুরা, আজকে আমার ষষ্ঠীর আউটফিট হচ্ছে এটা। একটা এই যে টি শার্টটা তোমাদের তো দেখিয়েছিলাম, এই টি শার্টটা পরেছি। টি শার্ট না, এটা শার্ট টাইপের একটা টপ। একটু অ্যালোভেরা জেলের সাথে ফাউন্ডেশন মিশিয়ে আমি মুখে মেখে নিয়েছি, আর কাজলটাও পরে নিয়েছি। একটা ম্যাচিং কানের দুল পরলাম। এই দুলটা এই আগের দিন একদিন মেলায় গেলাম না বরের সাথে কিছুদিন আগে, তো সেখান থেকে এই ম্যাচিং কানের দুলটা কিনেছি মাত্র 10 টাকা দিয়ে। তারপরে যাই হোক, এবার লিপস্টিকের পালা। ঠোঁটটা একটু লাইনার করে নিলাম। তারপরে একটা ডার্ক কালারের লিপস্টিক পরছি, কারণ যখনই তুমি ওয়েস্টার্ন কিছু পরবে তখন তার সাথে সবসময় ডার্ক কালারেরই লিপস্টিক বেশি ভালো মানায়। তো দেখো লিপস্টিকের কালারটা কেমন। আর প্রত্যেকবার আমি সত্যি কথা বলতে সাজতে মোটামুটি পারি টুকটাক, কিন্তু হেয়ার স্টাইল করতে আমি একদমই পারি না। তো সেটা শাড়ি পরি বা সালোয়ার কামিজ পরি বা ওয়েস্টার্ন কিছু পরি, আমি মাথায় কিছু ঢোকেই না। ওই শেষমেশ এরকম একটা বেঁধে নিই, আর সামনে দিয়ে দুটো অ্যান্টেনা বার করে নিলাম, আর তার সাথে এই ছোট্ট ব্যাগটা নেব। আই হোপ ভালো লাগবে। আর হ্যাঁ, সিঁদুর অবশ্যই একটু পরে নেব। ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু সিঁদুর পরলে খুব ভালো লাগে। আর সিঁদুর তো পরেইছিলাম, আর একটু যেটা সেটাকে প্রমিনেন্ট করে নিলাম। এই দেখো এবারে ফাইনাল লুক, তোমাদের কেমন লাগছে বলো। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন এই যে রেডি হয়ে বসে আছি, আর স্যার ওয়াশরুমে গিয়ে বসে আছে। এখন আমাকে আধা ঘন্টা বসে থাকতে হবে, এই জন্য আমার ভাল লাগে, জানো তো। রেডি হয়ে বসে থাকতে আমার একদম ভাল লাগে না। এই যে আমার বরের আউটফিট পার্পেল। আমার বর আজকে পার্পেল, এই কালারটা আমার খুব পছন্দ। আমরা দাঁড়িয়ে পড়েছি, ফার্স্ট ঠাকুর দেখবো, 1 নম্বর। এখনো দেখিনি, এটা ফার্স্ট হবে। লাইনে দাঁড়িয়ে আছি, আর আমার বর দেখো না। দেখো এই লাইনটাই ক্রস করে আমরা প্রথম ঠাকুরটা দেখলাম। ও মাই গড, কত ভিড়। ওই যে এই ঠাকুরটা দেখলাম। দেখো পুরো পাগলের মতন হয়ে গেছে। হ্যাঁ, এবার আরেকটা জায়গায় যাবো, তারপরে বাড়ি, বয়াকারে বাড়ি। দাও, ওখানে ফাঁকা ছিল তখন। এখন আমার পেয়ে গেছে খিদে, তাই আমরা খাচ্ছি রোল। একটা রোলকেই দুজনে হাফ হাফ করে খাচ্ছি। হ্যাঁ, মা আর আমি। আমরা যেখানে মেলায় আসি, মেলায় ওইখানে ঠাকুরটা দেখবো।
চলো আমাদের ঠাকুর দেখা আপাতত আজকের মতন ইতি। এই যে এই লাস্ট ঠাকুরটা যেখানে দেখলাম না, ওই মেলায় এসেছিলাম, ওই মেলার মধ্যে থেকে এক্সিটটা করে, মানে বিজনেসটা বাড়ানোর জন্য। বাড়ি চলে এসেছি ষষ্ঠীর পুজো পরিক্রমা শেষ করে। আর আসার পথে এই যে বাটার নান আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে এসেছি। এখন বাজে 11:20। তো আজকের মতন পুজো দেখা, প্যান্ডেল হপিং শেষ। ও হ্যাঁ, দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। মেলা থেকে বেরোলাম না, আমার বর আমাকে একটা জিনিস কিনে দিয়েছে। এইটা অনেক দিনের দরকার ছিল আমার, জানো তো। অনেক দিন ধরে, আগের দিন যখন মেলায় গেছিলাম তখন ভাবছিলাম কিনবো কি কিনবো না। এই যে এটা হেয়ার ব্যান্ড কিনেছি স্কিন কেয়ার করার জন্য। স্কিন কেয়ারের ভিডিও বানাই তো স্কিন কেয়ারের ভিডিও বানানোর জন্য এইটা কিনেছি। কেমন হয়েছে বলো? আমার বর বলে কি এটা তো বাচ্চাদের, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদেরও বড়োদেরও, মানে স্কিন কেয়ার, মুখ টুক ধোয়ার সময়, মানে মেকআপ করার সময় এগুলো ইউজ করে। তো একটা কিনেছি। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার কালকে সকালে দেখা হচ্ছে। ভিডিওটা এডিট করছিলাম, ভাবছিলাম যে আজকের ভিডিওটা আজকেই শেষ করে দেবো, তারপরে দেখলাম অনেক ছোট হয়েছে ভিডিওটা। তো চলো তাহলে এই ব্লগটা কন্টিনিউ চলতে থাকুক। কালকে যদিও বা আমার বেরোনোর কোনো প্ল্যান নেই, তো আমার বর বেরোবে ও দিদিদের সাথে, আমি বাড়িতেই হয়তো থাকবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সপ্তমী। সকালবেলা আমাদের দেখো ব্রেকফাস্ট জিলিপি আর পাউরুটি শাকা। এই দেখো আজকে আমাদের সপ্তমীর রান্না হচ্ছে চিকেন কষা। আর আলুগুলো দেখো গোল গোল করে, মানে ছোট ছোট আলু তো পুরো গোটা দিয়ে দিয়েছি। একটু কষা করবো, গরম ভাতে বেশ খেতে ভালোই লাগবে। দুপুরবেলায় ঝাল ঝাল মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুম দিয়েছি। আর এখন এই যে বর নিয়ে এসে চা করে নিয়ে আসলো। বললাম কি হাফ কাপ দেবে, হাফ কাপ। ঘুমিয়েছি তো, একটু চাটা খেলে একটুখানি মাথাটা ছাড়বে, মাথাটা যন্ত্রণা করছিল। কাঁচা ঘুমটা আমার বর ভাঙিয়ে দিয়েছে, তার জন্য বলেছিলাম। দেখো কতগুলো চা নিয়ে এসছে, এতগুলো চা আমি খাই। ভালো বানায় চাটা আমার বর। কটা বাজে দেখো, রাত 10:30 বাজে। আর আমি দেখো হাতে কি নিয়েছি, এটা বলো তো। এটা হচ্ছে টক দই। বর রায়তা খাবে বলে টক দই এনেছিল। তো ওই প্যাকেটের শেষে যতটুকু পড়ে থাকে ততটুকু একটুখানি আমি মুখে ভালো করে ম্যাসাজ করে নেবো। তাহলে কি হবে, স্কিনটা ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে নাইট স্কিন কেয়ার যেটা করি সেটা করব। তোমরাও যদি নিয়মিত ঘরে দই আসে না, টক দই, এরকম স্নানের আগে বা ঘুমোতে যাওয়ার আগে এরকম ভালো করে একটুখানি জাস্ট হাফ চামচ লাগে, আমি তো এখানে অনেকটা তাও বেশি হয়ে গেছে, হাফ চামচ টক দই দিয়ে যদি প্রতিদিন ভালো করে ম্যাসাজ করো না 2 মিনিট, মানে ট্যান খুব ভালোভাবে দূরে থাকবে, ট্যান থাকবে না, স্কিনটা হচ্ছে হোয়াইটনিং হবে, ব্রাইট হবে। টক দই, কাঁচা দুধ এগুলো না স্কিনকে ভীষণ ব্রাইট করতে হেল্প করে, ট্যান দূর করে। ট্যান দূর হলে তো তোমার ব্রাইট হবেই, তাই না? তো এরকম কিছুই মেশাতেও হবে না। তো জাস্ট একটুখানি হাফ চামচ টক দই নিয়ে এরকমভাবে হালকা হাতে 5-7 মিনিট ম্যাসাজ করবে, তারপরে ধুয়ে নেবে। আজকে আমাদের সারা সন্ধ্যেটাই বাড়িতেই কাটলো। আমার বর বলছিলাম না ও দিদিদের সাথে ঠাকুর দেখতে যাবে, তো আমার বর ফাইনালি ঠাকুর দেখতে যায়নি। তার কারণ হচ্ছে আমার ননদরাও আজকে হচ্ছে ওই কালকে যেখানে যেখানে আমরা ঠাকুর দেখলাম ওখানেই যাবে। তো সেই কারণে বর আর যায়নি, না লাইভ না ভিডিও। তো সে যায়নি, বাড়িতেই সন্ধ্যে থেকে বসেছিলাম। ভাল লাগছে না জানো তো, মনটাও খারাপ লাগছে। তো সন্ধ্যেবেলা লাইভ করবো ভেবেছিলাম, সেটাও করলাম না।
তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখন ভাবলাম যে না একটু স্কিন কেয়ারটা করে নিই। এই বিশেষ করে এই পুজোর কয়েকদিন স্কিন কেয়ারটা আরও বেশি করে করতে হবে সবাইকে। সবাই করো, কারণ কি সবাই আমরা কিছু না কিছু মুখে মাখছি, মেয়েরা আর ছেলেরাও। এত ভিড় ভাট্টায় ধুলো, এত লোকজনের মধ্যে যাচ্ছ, তো ছেলেদেরকেও বলবো অবশ্যই করো, ঠিক আছে? তো একটুখানি টক দই দিয়ে হালকা হাতে 5-7 মিনিট ম্যাসাজ করে আমি ধুয়ে নেব। তারপরে রাতে যেই নাইট ক্রিমটা মাখি সেই নাইট ক্রিমটা মেখে নেব। আজকে মাংস করেছি। আমার বরকে বললাম বাইরে থেকে খাবার আনতে হবে না, ও হচ্ছে পুজো মানেই বাইরের খাবার খেতেই হবে। চিলি চিকেন এনেছে আর রুমালি রুটি এনেছে, সেটা দিয়ে ডিনার করব আমরা। তো চলো আজকের ভিডিওটা আর বেশি কিছু দেখানো নেই, শেয়ার করার নেই, এইটুকুই থাক। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, পুজো ভালো করে কাটাও। টাটা বাই বাই।